ভীষণ শরীরটা খারাপ। মঙ্গলবার দুপুর থেকে একদম উঠতে পারছি না। আজকে আমি ভয়েসটা তোমাদের সাথে শেয়ার করছি। আজকে বৃহস্পতিবার, মঙ্গলবার আর বুধবার কিভাবে যে কেটেছে কি বলবো। মঙ্গলবার তো সারাদিন রান্না হয়নি, পরোটা আর ঘুগনি এনেছিল ছেলে। ক্যারাটে ক্লাস শেষ হওয়ার পরে সেই খেয়েছিল দুজনে, ছেলে আর মেয়ে। সন্ধেবেলা আমি একটু আলু সিদ্ধ ডিম সিদ্ধ ভাত করেছিলাম, ছেলে মেয়ে ওই খেয়েছিল, ওই খাওয়া দাওয়া। তারপরে এই যে বুধবারের সকালে মুড়ি বাতাসা দিয়েছি, ছেলে তো কিছুতেই খাবে না, খুব রাগ করছে, একদম ভালো লাগছে না ওর। বলছে মানে বাড়িতে আমি অসুস্থ হয়ে থাকলে ও যেন খুব চিন্তিত হয়ে পড়ে ছেলে। ওই জন্য বলছিল স্কুলে যাব না মা। আমি বললাম না রে, 2 দিন কামাই হয়েছে, আর তোকে ছুটি করতে হবে না। আমি এখন উঠে দাঁড়াচ্ছি মানে আমি ভালো আছি, তুই স্কুলে যা বাবা। ছেলে বলছে তোমার চোখ মুখ বসে গেছে, তুমি তো একটু দাঁড়ালেই তো মাথা ঘুরে পড়ে যাচ্ছে, তুমি কি করে সামলাবে। আমি বললাম আমি সব সামলে নেবো, বোন তো আছে বাড়িতে, অসুবিধা হবে না, তুমি যাও স্কুলে। ওদিকে শ্বশুরমশাই গেটের ধারে কি খুটুর মুটুর করছে, গাছপালাগুলোকে দেখছে। এদিকে ছেলে গেল, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি যে ছেলেটা কি রাস্তাটা ক্রস করলো, সেই দূরে সেই যাচ্ছে ছেলে সেই সাইকেল নিয়ে। এদিকে আমি ভাবলাম তাড়াতাড়ি দেখি কাজকর্মগুলো সারা যায়। হুটোপাটি করে আসতে গেছি, এত চোখটা ধোঁয়া হয়ে যাচ্ছে কি বলবো, যেন ঝাপসা ঝাপসা দেখছি। এদিকে প্রচণ্ড মাথা ঘুরছে। ছেলে মেয়েকে মুড়ি খাওয়ালাম, বাতাসা মুড়ি। আর এদিকে দেখো না, রাতে বৃষ্টি হয়েছে, প্রচণ্ড ধুলো ময়লা পড়েছে, এদিকে বাসন পড়ে আছে। ছেলে ওআরএসের জলটা করে দিয়ে গেল। মুড়ি বাতাসা ছেলে মেয়েকে খাওয়ালাম, আমিও এক গাল খেলাম। খেয়ে এখন ওআরএসের জল দিয়ে ওষুধগুলো খাচ্ছি। দিনে 2 বার ওষুধ খেতে বলেছে। রাতে দুপুরে তো একসঙ্গে 3টে করে 4টে করে ওষুধ। আমি তো বুঝে পারছি না, অতগুলো একসাথে খেতেও পাচ্ছি না, ওই জন্যে ভাগ করে নিয়েছি। সকালে কিছু খাবো, দুপুরে কিছু, রাতে কিছু, এরম ভাগ করে নিয়েছি। এখন বাজে 11:36 আর আমি শুয়ে পড়েছি, শরীরটা একদম ভালো লাগছে না। তারপরে উঠলাম কিছুক্ষণ পরে, উঠে এই যে কাজকর্ম করছি। এদিকে ভালো করে বারান্দা ঘরদোর ভালো করে মোছামুছি করে নিলাম। নেওয়ার পরে বই খাতাগুলো সব গুছিয়ে রাখলাম। জামা কাপড় কাচা হয়ে গেছে, জামা কাপড় কেচে টেচে স্নান টান করে বাসন মেজে পুজো টুজো করে নিয়েছি। এদিকে রান্না বসিয়ে দিয়েছি, রান্নাটাও হয়ে যাচ্ছে। এবার খাবার দাবারের পালা। মেয়েকে 2টো বাজে, মেয়েকে খেতে বসালাম। ভাত করেছি আর এদিকে পটল আলু হালকা চচ্চড়ি। এটা হচ্ছে কি মুগের ডাল, মায়ের কাছে গেছিলাম, মা ঘরোয়া ডাল দিয়েছিল, ওই 2 থেকে 3 সাজ মতো হবে। সেই মুগের ডালটা আজকে বানালাম অল্প করে। তা আমি একদম ওষুধ খেতে পারি না, ওষুধ খেতেই মানে গলা আঁতকে উঠছে, ভালো লাগছে না, দামনাটা যন্ত্রণায় ছেড়ে যাচ্ছে, কি বলবো। যদি না কমে এক্সরে করতে বলেছে ডাক্তার, কি করব জানি না। থেকে থেকে যন্ত্রণা শুরু হচ্ছে, 2 মিনিট 1 মিনিট পর পরই এমন তীব্র যন্ত্রণা হচ্ছে যেন দম ফেলতে খুবই কষ্ট হচ্ছে।